হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের একটু কাজের চাপ রয়েছে, কারণ আমার যা বাড়িতে নেই, অতএব সংসারের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে রয়েছে। তো মেয়েকে নিয়ে কতটা কী করতে পারি সেটা নিয়েই আজকের ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আর সকালে মোটামুটি ঝাড়ফাট দিয়ে চা করে সকালে জল খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরবেলা একবার ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে স্নান করিয়ে দেবো। খাই না খাই না খাই না খাই না বুলবুল পাখি ময়না পেছি করবে, সবাই দেখতেছি করবে। খাই না, বের কোথাও গলায় চলে যাবে, বের কোথাও বের কোথাও বের কোথাও ঠিক করে দেই। দেখি দেখি ছবির কপালে দাঁড়াও, ঘেরে যাবে। ছবির কপালে ঠিক দিয়ে যা, মাছ কাটলে মরু দেবে, ধান কুটলে কুড়ো দেবে, কালো গরু দুধ দেবে, রোজ খাবার দেবে। এটা দেখে দেখেছেন কাজ লাগে। এবার সুন্দর করে ছবি তুলবো। হ্যাঁ, ক্লিপ খুলবে না, ভালো মেয়েরা ক্লিপ খোলে না, ঠিক আছে? বাবা এনেছে ফোনের ডাটা, আজকে ফোনের ডাটায় রান্না হবে। সো কেটে ভালো করে পরিষ্কার করে কেটে নিই, ফোনের ডাটা মোটা মোটা করে আগে ছালগুলো ছাড়িয়ে দিতে হবে, তারপর সেদ্ধ করে রান্না করতে হবে। এখন ছাড়িয়ে আগে ভালো করে কেটে ধুয়ে নুন জলে ফুটিয়ে নিতে হবে, তারপরে এর ভাজা করতে হবে। ব্যাপক লাগে খেতে, কালকেরও খেয়েছি আর আজকেরও খেয়ে নিয়েছি। নুন জলে শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। মেয়েকে এখন ঘুম পাড়ি দিয়ে এসে আনাজগুলো কেটে নিচ্ছি, একে একে সব রান্না চাপিয়ে দেবো। কারণ এই ঘুমানো অবস্থাতেই আমি যতটা কাজ করে রাখতে পারবো রান্নার, ততটাই আমার সুবিধা হবে। কারণ ও একবার উঠলে আমার পেছন ছাড়বে না, আমার সাথে সাথেই ঘুরে বেড়াবে। আর এখন তো বর্ষার সময় কল পাড়ে রান্নাঘরে ভীষণ মশা কামড়ে কামড়ে ছিদ্র করে দেবে, তাও আমার থেকে যাবে না। যাই হোক, তোমাদের আরও একটা মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে আমার বাড়ির সবার সাথে থাকি এক ফ্যামিলিতে, তাও সবাইকে কেন দেখাই না। দেখো, সবাই তো মানে ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়, এটা আমার কাজের জায়গা, আমার পছন্দের জায়গা, তাই আমি আসি, আমি সেটা শেয়ার করি। কিন্তু সবাই তো সেটা পছন্দ করে না। আর যেহেতু বাড়িতে থাকা মানে যে যার নিজেদের কমফোর্টেবল ড্রেসেই থাকবে, তো সবাই সেই ড্রেসে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আসতে চাইবে না। তো সেই জন্যই আমি সবাইকে সবভাবে শেয়ার করতে পারি না, দেখাতে পারি না। তার মানে এই নয় যে আমরা একসাথে থাকি না, আমি জাস্ট মিছি বলি, এমন কিছু নয়। সত্যিকারের কথা, সবাই একসাথে থাকি, হেসে খেলে দিন কাটে। তো যাই হোক, এখন এই যে উনুনটাও ধরিয়ে নিয়েছি, ভাত ওখানে বসিয়ে নিয়েছিলাম। আর এই বর্ষার সময় হলে না একটাই সমস্যা, ছাদে 7বার যেতে হয় জামা কাপড় তুলতে, আর 7বার নামাতে হয়, আবার মেলাতে হয়। এই করেই আমার দিন যাচ্ছে। আর এদিকে ওই ওলের ডাঁটাটা সেদ্ধ করছি, রান্না কি বসাবো, 7বার এটা ওটা করতে জীবন চলে যাচ্ছে। এখন আবার দেখি যে ঝিটির করে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে এগুলো শুকাতে দিচ্ছি। এখন এগুলো যদি ভিজে যায় আমার ক্ষতি পূরণ দেবে, তাই কারণে আগেগুলো তুলে নিই ঝটপট করে। আচ্ছা, রোদ খেতে সব শুকিয়ে গেছে, গরম হয়ে গেছে, সব থেকে বড় কথা একদম গরম হয়ে গেছে। যখন তখন জোরে চলে আসবে। এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে এসেছে, দুটো রান্না কমপ্লিট, পেঁপে আলু দিয়ে মুসুরির ডাল, আর এদিকে কাঁঠাল দানার ভর্তা মানে মাখা। আর এখনও উনুনের মধ্যে রয়েছে এই যে ওলের ডাঁটা, কারণ একে আমি ভাজা না, আজকে একটু ভাবলাম যে ঘন্টই করি, তাই একটু বেশি করে সেদ্ধ করেছিলাম যাতে জল চড়ে গিয়ে ঘন্ট ব্যাপারটা ভালোভাবে হয়। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বাট রান্নাঘরের অবস্থা এখন এরকম। তো এগুলো এখন ঝাড় দিয়ে গোবর দিয়ে নেবো। আর বুঝতে পারছো তো, আমার কাজে ব্যাগড়া দেওয়ার জন্য আমার মেয়ে রেডি। আমার পেছন পেছন ছুটবে, এটা ধরবে সেটা ধরবে, কল তোলা যাবে, কী যে জল নিয়ে খেলা করতে পাগল আমার মেয়েটা, বলার মতন না।
দিনে দিনে যেন ওর জল খেলাটা ভীষণ বেড়ে উঠেছে। জানি না কোন দিন সর্দি কাশি বাজিয়ে নেবে। যাই হোক, আমি ঝটপট করে এখন কাজটা কমপ্লিট করে নিয়েছি। গোবর দাও, যে প্রথম গোবর দেবে তার অবস্থা যে কী হবে সেটা আমি জানি, কারণ আমি যখন ফার্স্ট টাইম গোবর দিয়েছিলাম তখন সেই দিন সারাদিন আমি খেতে পারিনি, শুধু হাতটা শুকিয়ে আর বমি করি। এখন দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। ওই যে কথাই আছে, আমার হাজব্যান্ড বলে মানুষ অভ্যাসের দাস, যেটা অভ্যাস করে নেবে সেটা হয়ে যাবে। তো ওই যে ওকে বসিয়ে রেখে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার পাগল হয়ে যাবার প্রথম কারণটাই হচ্ছে এই যে রাই, এর সাথে সারাদিন আমার বকতে বকতে হাঁটতে হাঁটতে আমার জীবনটাই চলে যাচ্ছে, পাগলের দোষ হয়ে গেছে। যেটা না বলবো সেটাই বলি। যেরকম আমি এখন বললাম, মামা তুমি এখান থেকে বারান্দায় চলে যাও, মশা কামড়াচ্ছে তো, চুল কাচ্ছে তো, তুমি চলে যাও না, ওখানে বসে থাকবে, চুল খাবে, তাও যাবে না। জলের চেটা মারছি, করছি ও করছি, মোটে যায়নি। 3:30 বেজে গেছে, এখনো স্নান হয়নি। স্নান করবো, অলমোস্ট স্নান করবো, পুজো দেবো, দেন তারপরে খাবার করবো। অনেক 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 মাম্মা থাক, এটা থাক, আসো চলো একটু কাদা কাটা দিয়ে দিই। হয়তো সব কাজ করে উঠতে আমার এতটাও সময় লাগতো না যদি না আমার রাইকে ধরার মতন কোনো লোক থাকতো। যেহেতু কেউ নেই, একা হাতে করতে হচ্ছে এবং মেয়েকেও ধরতে হচ্ছে, তাই আমার অনেকটাই সময় চলে যাচ্ছে। আর তার উপর শ্বশুরমশাই এখনও বাড়ি আসেনি। খাবো আর এই বদমাইশি ঘুরে যাচ্ছে, আর এই বদমাইশি ছাড়া আর কোনো বদমাইশি। ঠিক আছে, তুমি বদমাইশি করতে দাও, কিন্তু বাইরে ফেলবে না, ঠিক আছে? ওদিকে ফেলবে না, জুজুপুরি আসবে কিন্তু ধরে নিয়ে যাবে, মাথা থাকবে। এখন 4:30 বাজতে চাই, জাস্ট খেতে বসলাম। তো এইটা হচ্ছে ওই যে ওলের ডাঁটার ঘন্ট, এটা কাঁঠাল বীজের ঘন্ট, আর ওখানে রয়েছে ডাল। এই যে তাদের খাবো। হ্যালো এভরিওয়ান, তো বিকেল হয়ে গেছে আর জানলার পাশে শুয়ে শুয়ে এখন বিকেলটা উপভোগ করছি। আর এই যে আমার খাঁচা, এটাকে মাঝে মাঝে মনে হয় না, বাট এটা খুবই সেফ জোন আমার জন্য, কারণ এটার জন্যই মামা মার পড়ে না খাট থেকে। ছোটোবেলায় যা এত পড়তো, তো যার জন্য এই জালটা দেওয়া হয়েছিল চারিদিক দিয়ে। এখন মাম্মাম ঘুমিয়ে পড়ছে, আমার মামাম এখন দুদুকে ঘুমাবে, তাই তো? সবাইকে একটু টাটা দিয়ে দাও, তো টাটা দিয়ে দাও। এই যে ফোনের দিকে তাকিয়ে একটু টাটা দিয়ে দাও, বলো টাটা, বলো। দাদা বলবে না, দুদু খাবে শুধু, টাটা বলে দাও সবাইকে, একটু টাটা বলে দাও, বলো আবার দেখা হবে, আবার দেখা হবে না, বলো আবার দেখা হবে না, না না না, টাটা টাটা।